আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, জেনে নিব কে জাদু করেছে। এটা অনেকেই বারবার জানতে চান, কোশ্চেন করেন, কে জাদু করেছে, কে জাদু করেছে তাকে দেখতে চান। আজকে এমন একটা দোয়া বলবো যে দোয়াটা পড়লে আল্লাহ আপনাকে দেখাবেন। এটা জানার ক্ষমতা কোনো পীর, কোনো হুজুর, কোনো কবিরাজ, কোনো মানুষের নেই। একমাত্র এটা আল্লাহ পাকের কালামের মাধ্যমে, এবং যিনি জাদুগ্রস্ত তাকেই করতে হবে, তার মাধ্যমেই সম্ভব। কুরআনুল কারীমের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েবের বিষয়ে জানেন না। যে যতটুকু বলে ধারণাবশত বলে। তো আপনি কিভাবে বুঝবেন কোন আমল আপনাকে করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ফার্স্ট টু লাস্ট আলোচনা শুনলে বুঝতে পাবেন। সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম, এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে ওটাই পেজ, আইডি, এবং আমার আরেকটা চ্যানেল আছে হাফসা বিনতে জুবায়ের, ওখানে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এছাড়া অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই, ইনস্টাগ্রাম নাই। অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো সেভ করে বলছে আমি হুজুর এই সেই। অনেকে বিভ্রান্ত হচ্ছেন, সাবধান। নাম ছবি থাকলেই কিন্তু আমি না, প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি, এই জন্য একই কথা বারবার বলা। যাই হোক, সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আপনি নিজে জাদুগ্রস্ত কিনা এটা বোঝার জন্য আপনাকে 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়তে হবে। ইস্তেখারা হচ্ছে 2 রাকাত নামাজ। ছেলেরা ছেলেদের মতো করবে, মেয়েরা মেয়েদের মতো পড়বে। রাত্রেবেলা ঘুমানোর আগে, এশার নামাজের পরে ঘুমানোর আগে 2 রাকাত, হে আল্লাহ আমি 2 রাকাত ইস্তেখারার নফল নামাজে নিয়ত করলাম। এই নামাজ পড়ে অজু অবস্থায় সে বিছানায় শুয়ে যাবে, ডান কাতে শুয়ে, এবং জিকির করতে করতে ঘুমিয়ে যাবে। ঘুমানোর দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা পরে ঘুমাবে। আচ্ছা, আরেকটা বিষয় বলতে ভুলে গেলাম, নামাজের পরে যেখানে বসে ওই যে 2 রাকাত নামাজ পড়লো ঘুমানোর আগে, ওই নামাজের পরে জায়নামাজের মধ্যে বসা থাকা অবস্থায় সে বেজুর সংখ্যা অনুযায়ী 25 বার অথবা 75 বার পাঠ করবে আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি। আমি আগে বলছি জাদু আছে কিনা এটা বোঝার জন্য, তারপরে বলবো কে জাদু করেছে তাকে দেখার জন্য। দুইটা কথা কিন্তু এই ভিডিওতে। প্রথমত হচ্ছে জাদু আছে কিনা এটা বোঝার জন্য এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি। এটা বললে এটা হচ্ছে ইস্তেখারার দোয়া। এটা 25 বার, 75 বার, 95 বার, যত বেশি পারেন পড়বেন। এটা পড়ার পরে শুয়ে যাবেন, মোবাইল ব্রাউজিং করবেন না, কারোর সাথে কথা বলবেন না, শুয়ে যাবেন। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করলে আপনি স্বপ্নে দেখতে পাবেন যে আসলে আপনার উপর জাদু করা আছে কিনা। তো জাদু থাকলে তো আপনি বুঝতে পারবেন জাদু, খারাপ যদি না থাকে তাহলে বুঝবেন জাদু নাই। আচ্ছা, এই হলো জাদু আছে কিনা বোঝার উপায়। কারো কারো ক্ষেত্রে একদিনেই হয়ে যায়, যার একদিনে হয়ে যায় তাকে দ্বিতীয়বার তৃতীয়বার করতে হবে না। যার একদিনে না হয় 1 দিন 2 দিন 3 দিন করবেন, এবং শেষ রাতের স্বপ্ন দেখলে ওটাই সত্য বলে ধরে নেবেন। আচ্ছা, এবার আসেন কে জাদু করেছে তাকে আপনি কিভাবে বের করবেন, সেই পরামর্শটা দিচ্ছি। এটা বোঝার জন্য প্রথমত আপনাকে একটা ছোট্ট আয়না নিতে হবে। আপনি আয়নার মধ্যে দেখতে পাবেন কে জাদু করেছে। আয়নার মধ্যে দেখার জন্য আপনাকে বোঝানোর জন্য বললাম, উদাহরণস্বরূপ আমার এটা একটা আয়না। হ্যাঁ, এই আমলটা করতে হবে, তার আগে নিয়মগুলো বলে দিচ্ছি। এই আমলটা আপনাকে করতে হবে রাত 2টা থেকে 3টার মধ্যে, মোটামুটি শেষ রাতের একটু আগে, এই টাইমের মধ্যে করবেন। যদি কেউ বিদেশ থেকে চান, রাত 2টা থেকে 3টার মধ্যে, এই টাইমের মধ্যে করবেন। এবং কাবার দিকে ফিরে, বাংলাদেশ থেকে কাবার দিক পশ্চিম দিকে, অন্য দেশ থেকে কাবার দিক অন্য দিকে হতে পারে, মানে দিক পরিবর্তন হতে পারে, কিন্তু কেবলা যেদিকে ফিরে, যে যে দেশে আছেন ওই দিক থেকে যেদিকে ফিরে আপনারা নামাজ পড়েন, অর্থাৎ ওই দিকে ফিরে জায়নামাজের মধ্যে বসে বসে এই কাজটা করবেন। রাত্রেবেলা
আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এটা সালাতুল হাজত, ছেলেরা ছেলেদের নিয়মে, মেয়েরা মেয়েদের নিয়মে। আচ্ছা, নামাজ পড়ার পরে আপনি বসবেন, জায়নামাজের মধ্যেই বসবেন। যারা অসুস্থ, হাড় দুর্বল, ভয় পান তারা করবেন না, সাবধানতার সাথে করবেন। জায়নামাজের মধ্যে বসে করবেন। এটা যারটা তাকেই করতে হবে। আমার এই ভিডিওটা নিয়ে অনেকে অনলাইনে ছেড়ে দিতে পারে, সাবধান। এটা অন্য কেউ যারটা সে নিজেই বুঝবে, একজনেরটা আরেকজন করা যায় না। এটা নিজেরটা নিজে আল্লাহ আপনাকে দেখাবে, একজনেরটা আরেকজন করবে না। আচ্ছা, নিয়মটা বলছি। অনেকে ছেড়ে দিতে পারে, বলবে আমি হুজুর আদৌ না। ইউটিউব ভেরিফাইড চ্যানেলের মধ্যে এই ভিডিওটা আছে, কিন্তু এখানে কারোর সাথে যোগাযোগ করতে হয় না, নিজে করবেন। নামাজ পড়বেন, রোজা করবেন, আল্লাহর উপর দৃঢ় ইয়াকিন রাখবেন, ইখলাস রাখবেন, আল্লাহ আপনাকে দেখাবেন। হ্যাঁ, যে নামাজ পড়ে না, ক্লিন শেভ করে, যার পর্দা নাই, মিথ্যা কথা বলে, শরীরে হারাম রক্ত, নামাজ নাই, রোজা নাই, ভালো মানুষের কুকাজের পরামর্শ দেয়, জোয়ার বার খুলে বসে রাখছে, টাকা সুদে লাগায় রাখছে, এমন ব্যক্তি করলে কি কাজে আসে আপনি বলেন? মিথ্যা কথা বলে। যাই হোক, এই জন্য আপনি নিজে আগে ভালো, নিজেরটা নিজে করতে হবে, এটা অন্যজন করার সুযোগ নেই। আচ্ছা, এখন আপনাকে ওই যে 2 রাকাত নামাজ প্রথমে যেটা বললাম ওটা হচ্ছে জাদু আছে কিনা বোঝার জন্য, ওইটা একটা। আবার এটাও আপনি 3 দিন করবেন। একদিন করলে যদি হয়ে যায়, দ্বিতীয় তৃতীয় দিন করা দরকার নাই। যদি দ্বিতীয় দিনে না হয় তাহলে তৃতীয় দিন, এভাবে 3 দিন করবেন, টানা 3 দিন করবেন। একদিনে হয়ে গেলে দরকার নাই, বাকি কয়েকদিন। আচ্ছা, আপনি ওই যে 2 রাকাত নামাজ রাত্রেবেলা পড়বেন, নফল নামাজ। এটা তাহাজ্জুদ হতে পারে, শুধু নফল হতে পারে। শেষ রাতে পড়লে এটা তাহাজ্জুদই ধরে নেওয়া হয়। যাই হোক, আপনি কাবার দিকে ফিরে এমন একটা আয়না নেবেন এবং ঘরের বাতি বন্ধ, কাবার দিকে ফিরে জায়নামাজের মধ্যে বসে আয়নাটা রাখবেন আপনার সামনে এবং আয়নার পিছনে। আপনি কিন্তু মোবাইলে দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে আমার সামনে। আপনি এখানে আছেন, আমার সামনে কিন্তু আয়না। আয়নার পিছনে থাকবে একটা আলো, মোমবাতি, একটা নতুন অথবা পুরাতন একটা মোমবাতি, বড় নতুন মোমবাতি হলে ভালো। একটা মোমবাতি ধরে রাখবেন, মোমবাতির পরে আয়না, এবং আপনি তাকিয়ে থাকবেন আয়নার দিকে। এবং তখন আপনাকে বসে বসে কিছু দোয়া পাঠ করতে হবে। প্রথম আগে আপনি বলবেন সূরাতু তাকাসুর, অর্থাৎ আল্লাকুমুত তাকাসুর। ওই আয়নার দিকে তাকিয়ে থাকে, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এই সূরাতু তাকাসুর 7 বার পড়বেন, 7 বার আয়নার মধ্যে 7 বার ফু দিবেন। এই সূরাগুলো পড়ার মধ্যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে হবে না, খালি শুরুতে একবার আউযুবিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলবেন। তারপরে আবারও 7 বার পড়বেন ওই যে সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এভাবে 7 বার পরে 7 বার ফু দিবেন। তারপরে আপনি 11 বার, তারপর আপনি 11 বার আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম, এই নামটা পাঠ করবেন, ইয়া কহারু। ক হয় হয়কার হা, বসিনা রয়েস্কার রু, ইয়া কহারু। 11 বার পাঠ, শুধু পাঠ করবেন, ফু দিতে হবে না আয়নায়, শুধু পাঠ করবেন। ফু ওই যে সূরা 7 বার 7 বার পড়লেন, 14 বার ফু দিয়েছেন, তারপরে 11 বার ইয়া কহারু। আচ্ছা, তারপর আপনি এই দোয়াটা 11 বার পাঠ করার পরে 11 বার আয়নার মধ্যে ফু দিবেন। কোন দোয়াটা? দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আরিনি মান সাহারনি ফি রুয়ায়া আও ফি মিরয়া। অর্থ হচ্ছে, আল্লাহ, হে আল্লাহ, আমাকে আপনি দেখিয়ে দিন কে আমার উপর জাদু করেছে, স্বপ্নের মাধ্যমে অথবা আয়নায়। এটা হচ্ছে আরবিতে একটা দোয়া আর কি। আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে দেখিয়ে দিন কে আমার উপর জাদু করেছে, স্বপ্নে অথবা আয়নার মাধ্যমে। আল্লাহুম্মা আরিনি মান সাহারনি, আল্লাহুম্মা আরিনি মান সাহারনি ফি রুয়ায়া আও ফি মিরয়া। এই দোয়াটা আপনি পাঠ করে আয়নায় ফু দেন। তারপর আপনি আয়নার দিকে তাকিয়ে থাকেন। এটা যদি আপনি দেখেন এটা পড়ার পরেও কাজে আসছে না, পড়ার পরেও কাজে আসছে না, তাহলে আপনি মিশকা আম্বর, জাফরান কালি দিয়ে
এই দোয়াটা, এই আয়াতটা যেটা বললাম, এই কালি এই দোকান থেকে নিয়ে নিতে পারেন। 01896426494। কালি, কলম, কাগজ টাগজ যা লাগে আপনি নিয়ে নেন, কলম, কালি। নেওয়ার পরে ওই আয়নার মধ্যে এই যে কালি, জাফরান কালি, এই কালি দিয়ে লেখার একটা কলম, এই কলম দিয়ে কিন্তু আয়নার উপরও লেখা যায়। তো আয়নার উপরে আপনারা যে দোয়াটা সবার শেষে বললাম, আল্লাহুম্মা আরিনি মান সাহারানি আও ফি রুইয়া আও ফি রুইয়া আও ফি মিরিয়া। অর্থ হচ্ছে, আল্লাহ আপনি কে আমাকে জাদু করেছে এটা আপনি আমাকে দেখান, স্বপ্নে অথবা আয়নার মধ্যে। এই দোয়াটা যদি আপনি না দেখেন এটা পড়ার পরও, তখন আপনি আয়নার মধ্যে এই আয়াতটা লেখেন, আবারও 11 বার পরে 11 বার আয়নার মধ্যে ফু দেন। যদি না দেখেন, যদি পড়ার পরে ফু দেওয়ার পর দেখে ফেলেন তাহলে তো হলোই, আর যদি না দেখেন আপনি এই আয়াতটা এখানে লেখেন। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন। এটা সাধারণ মানুষও চাইলে করতে পারে যদি সে নামাজ পড়ে। তারপর তাকিয়ে থাকেন, ইনশা আল্লাহ, আল্লাহ পাক আপনাকে দেখাবেন। অথবা যদি কোনোভাবেই না হয়, আল্লাহ আপনাকে স্বপ্নে হলেও, ইঙ্গিত ইশারার মাধ্যমে হলেও দেখাই দিবেন ইনশাআল্লাহ। আশা করছি বুঝতে পেরেছেন। কোরআন হাদিসের আমল কারো বানানো নাই, কারো নিজের ইচ্ছা মতো দিতে পারে না। প্রত্যেকটা আমলের জন্য এমন বিভিন্ন রোহানি শক্তি দরকার, আমলের দরকার। এই আমলগুলো করেন, আমার পক্ষ থেকে অনুমতি দেয়া হলো, যারা করবেন। এবং যদি মন চায় আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আপনি ক্লিক করেন, আমার পেজে লাইক দিয়ে রাখেন, ওখান থেকেও আপডেট পাবেন। আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করি, সতর্ক করি। আমার এই ভিডিওটা দিলাম ইউটিউবের মধ্যে, অনেকেই কিন্তু আবার অন্য জায়গায় করতে পারে, দেখে আবার অনেকে বিভ্রান্ত হবে। না, নাম ছবি থাকলে আমি না, আমি বিজ্ঞাপন দিচ্ছি না। যাই হোক, সাবধান। আমি নিজে করার পরামর্শ দিচ্ছি, আমার প্রত্যেকটা ভিডিওতে বলে আপনি নিজে করেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। পরবর্তীতে আমরা আরও ভিডিও ক্রিয়েট করছি, নিজে ঘরে বসে বসে কীভাবে জাদু, টোনা, বদনজর, জিনের আসর নষ্ট করে দেবেন একদিনের মধ্যে, ওই ভিডিওটাও আমরা দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।